তো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে। তো আজকে ভিডিওটা অন্যরকম থাকতেছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে করে মিস না করেন। অবশ্যই ভিডিওগুলো আমি এই জন্যই তৈরি করি। তো কবুতরে আসলে লাভ লস দুইটা হয়। তো অনেক কারণে আছে যে লস খাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। তো ওনারা শিপনের কাছ থেকে পরামর্শ নিবার আহে। আহো, আরে লজ্জা ভাই লাভ আছে যে একজন মনে করেন যে কবুতর। আরে দাঁড়াও, তোমরা দুইজনের সামনে দাঁড়াও, তার এই সমস্যা কি? যারা মনে করেন যে কবুতর পালনে লাভও খাইছে এবং কি একজন আছে যারা যে মনে করেন যে কবুতর পালন করে মনে করেন যে উন্নতি করতে পারে নাই। দাও সামনে দাও। নাম কি তোমার? জয় হাসান না? তুমি কি করতেছো বর্তমানে? কবিতা পালন করছি। না, কবুতর পালনের পাশাপাশি কি লেখাপড়া টেখাপড়া করো নাকি? তো আমি তো জানতে পারলাম যে শিবনের কাছ থেকে শুনতে পারলাম যে তুমি কবুতর পালনে আসলে খুব একটা লস হয় নাই, লাভ হয়েছে তোমার। আসলে কবুতর পালনে কবুতরে কি কি খাবার দিতেছ? কবিতার খাবার দিচ্ছি শস্য, ধান, চাল, ভুট্টা আর আর চিকিৎসা? প্রকৃতি খাবার খাচ্ছে। আচ্ছা, চিকিৎসা চিকিৎসার জন্য তুমি কি কি ওষুধ ব্যবহার করতেছো বর্তমানে? চিকিৎসার জন্য ব্যবহার করি না। কোনো ওষুধই খাওয়াইতেছে না প্রকৃতি? এখনকার বর্তমানে আসলে অনেকে আছে যারা আমাদের এইখানে কবুতর পালনে স্বাবলম্বী হয়েছে, কিন্তু কোনো ওষুধ মষুধ খাওয়া যায় না। আমরা কিন্তু ওই যে আবার কবুতরের টিকা মিকা দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি ওই ভিডিওগুলো কিন্তু শেয়ার করি। হ্যাঁ, তো দেখাবা, সমস্যা নাই। আমি তো ভিডিও টিডিও করি। আরেকজন এই যাইতেছে। ওই আহো শোনাই, আয় দুইটা কথা কয়ে দাও যে তোমার কবুতর পালন আসলে রস কে আমি এলো। তো রিয়া দেখে কিন্তু আগেও ভিডিওতে আমি দেখছি নাও কিছু হবো না। ইয়া তুই তো কইছি আমার কিন্তু কবুতর পালনের প্রথম অবস্থায় লস আছিল, পরবর্তীতে কিন্তু কবুতর পালনে আসলে লাভ আসছে। তো কি কারণে লাভ থাকতে পারে? তো অবশ্যই মনে করেন যে কবুতরের মুক্ত অবস্থায় রাখার চেষ্টা করবেন। আর প্রকৃতি খাবারটা আসলে কবুতরের অনেক বেশি প্রয়োজন হয়, কারণ কবুতর পালন করতে গেলে সবচেয়ে বেশি যাও সামনে যাও। তো শিবনের কাছে এই যে প্রায় ওরা দুইজন আসে পরামর্শ, কবুতরের সম্পর্কে পরামর্শ নিবে। তো ওষুধ মষুধ হয়তো দোয়াই খাওয়াইতেছে না, কিন্তু তুমি আইলে সমস্যা কি? আর আগে ভিডিও করছি না তোমার? আচ্ছা, তোমার কবুতর পালন লস হলো কে? আমার খুব কবুতরের বাচ্চা আড়াই জায়গা বা বড়গুলো আড়াই জায়গা, যার কারণে আর অতিরিক্ত মানে অতিরিক্ত বাড়িতে খাবার দেয় না। প্রকৃতি খাবার এটা থেকে পায় আসলে কবুতর সবসময় একটা বিষয় কি জানো, খোলামেলা সামনে দাও, তিনজনের সামনে দাও, খোলামেলা জায়গায় রাখবা। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার কবুতরের স্বাস্থ্য ভালো থাকবো। আর লবণ বেশিরভাগ এই যে কি ওই জায়গায় ওই জায়গায় তিনজনের লাগবে। তোমরা তো করো না, করো আলু গাছ কিনবি না করলে কিনবি খাওয়া দেয় নিয়মিত ভাব পাবার। কবুতর আমার কবুতর দেখো একটু সুস্থ হবো না, এমন কোন কবুতর নেই সুস্থ হবো না। আর অসুখ আগে হয়েছে 40 জোড়া কবুতর। তুমি কি এই যে কোনো ওষুধই খাও না? ডক্সি মুক্তি তারপরে ওই যে বাড়ির মেঝে আর তুমি খাও না? তুমি আগে তো তুমি তো আগে খিলাইছ বাড়িতে ছাড়া বাইরে যায় না? না ধান আশেপাশে ধান না খাবার আছে না? বাড়ি তো নামই না, কি করবা হারা দিনই বাই আদার দিন নাও দিনে তাও বাই কি বেশি করে বলতে পারে সবচেয়ে বেশি ভালো হবো ঘরের মধ্যে যায়
যে এক ডোজ কিনে রাখছে, কারণ এই সময় গরম মানে শীতের সময় কিন্তু কবুতরের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। পাইকারি এটা মনে করেন যে আবহাওয়া কম বেশি, এই দেখা যায় যে ঘরের মধ্যে আবহাওয়া কম বেশি হওয়ার কারণে ঠান্ডা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের এইগুলো আমরা রাখি। 20 টাকা করে নিচ্ছি তোমার কাছ থেকে, আমার কাছ থেকে কম। আমার হাতে তোমার হাতে তুলনায় কম। কোন দিন এসে? বাড়ির একটা মুরব্বী আছে না, তোমাকে দিব না, তুমি নিলে তোমাকে তাও 100 টাকা নিব, নগদ 120 টাকা নিব, 100 টাকা। এর আগে আমি কিনি নাই, 25 টাকা করে নিচ্ছি আমার কাছ থেকে। না আর আমি কত করে নিচ্ছি জানো? কয় টাকা করে নিচ্ছাও? 6 10 60 আমি করে 12 টাকা করে বসতাম পাইকারি, একদম পাইকারি। আর আমার কাছে লিকুইড কাফার নাই 50, 25 টাকা করে না, তাহলে কত হয়? কাফা না এটা 25 টাকা নিছে না, আমাকে 12 টাকা নিছে। 3 দিন পর পর নেয় এটার মেয়াদ আছে কোন তরি তো পায়খানা, সর্দি কাশি, কলেরা, বসন্ত এবং কি আরো অন্যান্য সুস্থ রাখে। ওষুধটা বেশি থাকে যার কারণে এটা নিয়ে বিষয় হলো কি জানেন, কি উপকার? এই সময় ঠান্ডা লাগার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। এই যে গরমের সময় কিন্তু ঠান্ডা লাগার মুরগি এবং কবুতরে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। তো এই বিষয়ে আপনারা গাঠে ওই যে তো তার আছে ওই যে দাদা তোমার হাতে যে পড়ছে ওই যে আঞ্চলে ফুল আছে নাম নাকি গোদাপাড়া মাতাসা বসছে না ওখানে, ওখানে মাতাসা তোমার হাতে সারা বসছে না গোদাপাড়া থেকে বাইজিৎ এই ওষুধগুলো রাখে দিচ্ছে। আমি এক সময় একটা গেলাম, আমার কোন ঠিক নাই, এটা ডক্সি মারি আবার ইও মারি লিকুইড কাফার মারি নিউসা। আমাদের এলাকায় চোরের সংখ্যা সবচেয়ে বেশি না, কবুতর প্রতিদিন বাড়িতে আইতেছে কি আমরা তো মাঝে কবুতর আটকে নিয়ে মাঝে কবুতর যে আটকে গেলে চোর কোনো দিন ভালো হবে না। কবুতর এমন কোনো দিন নাকি যাকে মধ্যে নাইতেছে আমার একবার আড়াইছিল, কয়েকদিন পরে আয় হলো। আর কবিতা একটা কবিতার যে আটকাবো একটা করে ফয়রার বলি সব দেন রাখবো। তো অবশ্যই, কারণ ফয়রা হিসাব দেন রাখবো না। ফয়রার বলে একটা করে হিসাব দেন রাখবো। 25টা কবিতা বলে একটা ফয়রার হিসাব দেন। ওইটা নাটকালি কি বুদাই যাইছি। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর আমি চেষ্টা করবো যে আসলে লসটা যাতে না হয় সে বিষয়ে কথা বলা। আর এরকম ভিডিও অবশ্যই পাইতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, কারণ পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এগুলা ভিডিও দেখে দেন। এই যে না 3টা ঘুষি নষ্ট করছে এর আগের বার। এরকম করে করুন যাবো না, কবুতরের ডিম নষ্ট হওয়ার কারণ কি জানো? প্রথমত ওই যে বাতে তুমি আদিয়া নসর বেশি করে না, পাকবাড়ি মারে এই কারণে। পরে আলোচনা করি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।